আচ্ছা, যাই হোক, যখন যার শাসন ক্ষমতা হাতে যাবে, তখন সে তার মতো করে কিছু ক্ষমতার প্রভাব, কিছু ক্ষমতার আধিপত্য দেখাবে। এটাই বাস্তবতা, এটাই হলো মূল কথা। এখন এ প্রসঙ্গে কিছু কথা বলতে হয়। পয়েন্ট ১, বিগত সরকার দেশের মাঝে শত শত কোটি টাকা ব্যয় করে তার বাবার ভাস্কর্য নির্মাণ করেছে, স্থাপনার নাম এবং ভবনের নাম পরিবর্তন করে তার বাবার নামে নামকরণ করেছে, অথবা নতুনভাবে তার বাবার নামে নামকরণ করেছে, অথবা নতুনভাবে তার বাবার নামে সংস্করণ করেছে। সেই এই সংস্কার করতে গিয়ে, এই নির্মাণ করতে গিয়ে এই টাকাগুলো কি দেশের সরকারের নিজের টাকা ছিল, না এই টাকাগুলা দেশের টাকা ছিল, না দেশের জনগণের টাকা ছিল? পয়েন্ট 2, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা যে নিজের নামে অথবা নিজের স্বামী, পিতা অথবা সন্তান, আত্মীয় স্বজনের নামে ভাস্কর্য নির্মাণ করবে না, অথবা স্থাপনার নাম, ভবনের নাম পরিবর্তন করবে না, এর নিশ্চয়তা কি আছে? এর নিশ্চয়তা কি কেউ দিতে পারবেন? যে তারা যে দেশের শত শত কোটি টাকা ব্যয় করে এমন ভাস্কর্য নির্মাণ করবে না, কেউ দিতে পারবেন এর নিশ্চয়তা? পয়েন্ট 3, বর্তমান সরকার দেশের শত শত কোটি টাকা বিনষ্ট করে যা কিছু ভাস্কর্য নির্মাণ করবে, স্থাপনা এবং ভবনের নাম পরিবর্তন করবে, অথবা নতুনভাবে নামকরণ করবে, অথবা নতুন রূপে সংস্করণ করবে। তারপরে যে সরকার আসবে, সে সরকার এসব ভাস্কর্য, স্থাপনা, ভবন ভেঙে ফেলে দেবে না, এর কোনো কি নিশ্চয়তা আছে? কেউ এর নিশ্চয়তা দিতে পারবেন? আবার সেই সরকারের স্থাপনাগুলো ভেঙে দিয়ে আবার নতুন করে তিনি নাম রাখবেন, নতুন করে সংস্কার করবেন, এর নিশ্চয়তা কেউ দিতে পারবেন সে যে এমন কিছু করবে না? তাহলে কি রেজাল্টটা দাঁড়ালো? একজন এসে ভাঙবে আর একজন এসে গড়বে, একজন এসে ভাঙবে আর একজন এসে গড়বে। এটাই কি আমাদের কাম্য হওয়া উচিত?